বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিফাত মেহজাবিন রমিম। আজকে ভিডিওতে আমরা জাতিসংঘের অঙ্গ সংস্থা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে ভিডিও শুরু করা যাক। জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে টোটাল 6টা। ইউএনজিএ, এটা হচ্ছে জেনারেল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তারপর হচ্ছে ইউএনএসসি, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। তারপর আছে ইউটিসি, ইকোসক, আইসিজে, তারপর আছে ইউএনএস। এগুলো আসলে পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো, সমস্যা নাই। তারপর মেইনলি আমরা আজকের ভিডিওতে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং বাকিগুলো পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে। তো মেইনলি যেই পয়েন্টগুলো লাগবে আসলে সেই পয়েন্টগুলো এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে। এক্সেস ইনফরমেশন পড়াশোনার কোনো দরকার নাই, অযথা মাথায় রাখারও কোনো প্রয়োজন নাই। তো দেখা যাক। তো তো ইউএনজিএ অ্যান্ড ইউএনএসসি মানে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ, এদের দুজনকে নিয়ে আমরা আজকে দেখব। তো দেখা যাক মূল কাজ কি। মূল কাজ হচ্ছে জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করা, এবং নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করা। আর সাধারণ পরিষদের এর মানে টোটাল যে সদস্য সেটা হচ্ছে 193টা, এবং হচ্ছে একটি দেশ সর্বোচ্চ 5টি সদস্য পাঠাতে পারবে যখন এই জেনারেল অ্যাসেম্বলির আয়োজনটা ঘটবে তখন। আর নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য হচ্ছে 15টা, তার মধ্যে হচ্ছে 5টা স্থায়ী আর হচ্ছে 10টা হচ্ছে অস্থায়ী সদস্য। তারপরে হচ্ছে সভাপতি। সাধারণ পরিষদের ক্ষেত্রে সাধারণ সভা পরিচালনার জন্য একজন সভাপতি এবং 21 জন সহসভাপতির প্রয়োজন হয়। এটা খুব একটা দরকার নেই, তবে এটা দরকার যে প্রথম বাঙালি সভাপতি বাংলাদেশের, উনি হচ্ছেন, ওনার নাম হুমায়ুন রশিদ। এটা ছিল হচ্ছে 1986 সাল। মেয়াদটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দিয়েই দেয় যে সাধারণ পরিষদের মেয়াদ হচ্ছে 1 বছর এবং নিরাপত্তা পরিষদের মেয়াদ হইতেছে 1 মাস। এবং প্রথম নারী সভাপতি ছিলেন ভারতের, ওনার নাম ছিল বিজয়ালক্ষ্মী পণ্ডিত। জাতিসংঘের অধিবেশন বসে কত সালে, কোন সময়? এটা হচ্ছে প্রত্যেকটা বছরের প্রতি সেপ্টেম্বরের 3য় মঙ্গলবার। আর হচ্ছে এটা দরকার নাই, এটা কোনো নিয়ম নাই। তারপর হচ্ছে সাধারণ পরিষদের জন্য প্রস্তাব কখন পাশ হবে? যখন 2/3 কান্ট্রি ভোট দিবে এবং তখন সেই প্রস্তাবটা আর কি পাশ হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে নিরাপত্তা পরিষদের জন্য 3/5 মানে 15টা যে কান্ট্রি আছে তার মধ্যে যদি 9 জন ভোট দেয় তাহলেই আর কি সেই প্রস্তাবটা পাশ হয়ে যাবে। বাকি ইনফরমেশনগুলোর খুব একটা দরকার নেই, তবে এখানে একটা জিনিস পড়তে হবে লাস্টের দিকে, যে 1963 সালে 26 নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য 6টির পরিবর্তে 10টা করা হয়েছে এবং সেটা 1965 সাল থেকে আর কি কার্যকর হয়েছে। দেন দেখা যাক নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে সদস্য আছে, তার মধ্যে 1 জানুয়ারি 2023 সালে যে নির্বাচিত হয়েছে সে হচ্ছে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক এবং সুইজারল্যান্ড। 22 সালটা পড়ার দরকার নেই। তারপর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছে এটা হচ্ছে জাপান ও ব্রাজিল 12 বার, আর্জেন্টিনা হচ্ছে 9 বার এবং ভারত হচ্ছে 8 বার। তারপর হচ্ছে G4 নেশনস হচ্ছে তারাই যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে চায়, মানে যেই 5টা যে স্থায়ী সদস্য পদ আছে তারা আর কি সেই জায়গায় যেতে চায়। যদিও তারা স্থায়ী সদস্য না, তো তারা হচ্ছে জাপান, জার্মানি, ভারত এবং হচ্ছে ব্রাজিল, এদেরকে বলা হয় G4 নেশনস। কত সালে এটার কোনো দরকার নেই। আর ভোটিং সিস্টেম সেটা একটু আগে বলা হলো যে নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে 9টি হ্যাঁ ভোট লাগবে যদি কোনো প্রস্তাব বা কোনো একটা বিষয়ে মতামতের দরকার হয়। যদি 9টা কান্ট্রি ভোট দেয় তাহলে সেটা আর কি হয়ে যাবে। তারপরে 50% ভোটে এখানে হচ্ছে প্রস্তাব সাধারণ পরিষদে বা হচ্ছে 2/3 ভোটে প্রস্তাব পাশ হয়ে যায়। আর হচ্ছে এই জায়গায় একটা জিনিস দরকার, জাতিসংঘের সনদ মোতাবেক
87-এর 2 নম্বর যে অনুচ্ছেদ আছে সেই জায়গায় আর কি এই ভোটিং সিস্টেমটা কিভাবে হবে সেটা বলে দেওয়া আছে। তো সব ইনফরমেশন আসলে আমাদের দরকার নেই, এই জন্য আমরা আসলে সব কিছু পড়াশোনা করতেছি না। এখন দেখা যাক যে বিভিন্ন সালে কি রকমের কোশ্চেন আসছে, কোশ্চেন অ্যানালাইসিস। তো বলা আছে যে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি, একটু আগে আমরা এখানে পড়ছি কয়টি, 1 2 3 4 5 6, টোটাল 6টি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তারপরে বলা আছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয় কবে, এটা হচ্ছে 1946 সালে। 45 সালে গঠিত হয় আর 46 সালে মানে একটা বছর পরে ফার্স্ট অধিবেশনটা আর কি হয়। তারপরে হচ্ছে বলা আছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে, এটা হচ্ছে লন্ডনে। তারপর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন, এটা আমরা একটু আগে পড়লাম যে ভারতের বিজয়া লক্ষ্মী পণ্ডিত। তারপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি, মোট সদস্য হচ্ছে 15টা, স্থায়ী হচ্ছে 5টা, আর যদি বলতো অস্থায়ী তাহলে হয়তো 10টা। কোশ্চেন বুঝে তারপর আনসার করতে হবে। তারপর বলা আছে যে কোন দেশটি অতীতে ইউএন সিকিউরিটি কাউন্সিল এর সদস্য ছিল কে, ইউএসএসআর মানে রাশিয়া ছিল। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ এ G4 কান্ট্রি, মানে যারা সদস্য পদ পাইতে চায় স্থায়ী হিসেবে তাদের মধ্যে কে ছিল, এটা হচ্ছে জার্মানি। তারপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রের কত বছরের জন্য নির্বাচিত হয়, এটা হচ্ছে নিরাপত্তা পরিষদে 2 বছরের জন্য। তারপর কি বলা আছে যে জাতিসংঘের প্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ দেয়, এটা আমরা অবশ্যই আমরা জানি, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে বলা আছে যে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কখন, এটা হচ্ছে 1974 সালের 25 সেপ্টেম্বর। তারপর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, এটা হচ্ছে 29তম অধিবেশনে। যেগুলো সব কিছুই মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো পরীক্ষায় চলে আসে। বলা আছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে, 1986 সালে। তারপর জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশন সভাপতিত্ব করেন কে, এটা হচ্ছে আমাদের দেশের, এই জন্যই দেওয়া আছে, এটা হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। তারপর বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ নির্বাচিত হয়েছিল, এটা হচ্ছে 2000 সালে। দেন বলা আছে জাতিসংঘের মূল সংস্থা 9 কোনটি, এটা হচ্ছে ওআইসি বা ইসলামী সম্মেলন সংস্থা। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে জাতিসংঘ এবং তার ফার্স্ট যে দুইটা যে সাধারণ পরিষদ এবং হচ্ছে নিরাপত্তা পরিষদ সম্পর্কে তো আলোচনা করলাম, এবং পরবর্তী ভিডিওতে বাকিগুলো সম্পর্কে আলোচনা করা হবে। সো আমন্ত্রণ থাকবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।